আমি শুনে দেই। হ্যাঁ বলেন। ফজরের আজান শুনে সবাই এখনো ফজর নামাজ পড়ার জন্য রজু করে মসজিদিতে নামাজ কালাম কইরা আসে রাস্তা পানি খায়া গায়া সবাই দিব সবাই 15 বছর জমে থাকা ভোট 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 আর দলীয় ঐক্য জোটের ভোট আকাশ থেকে ওড়েছি দাড়ি পাল্লায় মারছি আমরা সবাই রসুল সিনা ভয় করি না বুলেট বোমা দিয়েছি তো রক্ত আরো দিব রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় এই রক্ত কোনোদিনও বৃথা যেতে দেব না এই রক্ত কোনোদিনও বেঈমানি করে না কুরআনের আইন ছাড়া অন্য কিছু মানি না মানব না তোমার চরিত্র যদি আবু জেহেলের মতন হয় তাহলে তো তুমি কুরআনের আইনের বিরোধিতা করবা। এখন বলেন আগামী নির্বাচনে ভোট দিবেন কি মার্কায়? আমাদের ওখানে যদি দাঁড়িপাল্লা থাকে দাঁড়িপাল্লা যদি হাত পাকা থাকে হাত পাকা যেটা থাকবে সেটাই। আপনার নিয়ত কি দাঁড়িপাল্লা? হ্যাঁ দাঁড়িপাল্লা। আমাদের আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আলহামদুলিল্লাহ। জমিন যার আইন চলবে তার। জি ভাই আপনি কি কিছু বলবেন? আপনি কিছু বলেন? না ভাই আমি কিছু বলবো না, এদেশে আইন তো কিছু দরকার আছে, ভালো কিছু আইন দরকার আছে। আপনি কিছু বলেন যে এদেশের আসলে আমরা তো চাই ঠিক আছে যে দেশটা সুন্দর যেভাবে হোক সেভাবে আমরা তো চাই ঠিক। আমি কি বলবো বলেন, আমি তো দাঁড়িপাল্লাই চাই। দাঁড়িপাল্লা মাশাআল্লাহ। আসলে দাঁড়িপাল্লা প্রতীকটা হচ্ছে দাঁড়িপাল্লা, মার্কাটা হচ্ছে দাঁড়িপাল্লা। দল যেটা বলে জামাত ইসলাম, বাংলাদেশ জামাত ইসলাম, এটা আসলে মানুষের জানমাল রক্ষার ক্ষেত্রে কাজে নিয়োজিত থাকে সবসময়। সেটা আপনারা দেখলাম জি জি দেখি কি করেন আপনারা, আমার ধারণা এটা আমরা দুইজনকে তো দিয়েছি, দিয়া দেখলাম। এখন দাঁড়িপাল্লা একবার দিয়ে দেখলাম 2জন না 3জন চলে গেছে অলরেডি। বিগত দিনে আরও 17 বছর বা 15 বছর দেখছেন, এবারে আগামী নির্বাচনে আপনারা বাংলাদেশ জামাত ইসলামী চাচ্ছেন, এই তো? তার মানে চাওয়া মানে আমি যখন মারা যাইব জি জি তখন আমি কোরআনের বিরোধিতা করে গেছি সারা জীবন, ইসলামের বিরোধিতা করে গেছি। পরে যখন মারা যাওয়ার পরে আপনি আমাকে যখন কবরে থুয়ে আসবেন তখন কি বলবেন? বিসমিল্লাতে অমিল্লাতে বিসাবিলিল্লাতে। হে রাসূল, আপনি দলে লোক ছিলেন, আপনি দলে থুয়ে গেলাম, কিন্তু তখন রসুল আমাকে কি বলতেছে যারা এই দোয়াটা পড়েছেন তারাও মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে যাচ্ছেন। আর যার জন্য এই দোয়াটা পড়েছেন সেও মিথ্যাবাদী এবং জাহান্নামী, আর যার লেগে পড়েছেন সেও জাহান্নামী। এই কারণেই আমি এই কথাটাই এই জায়গাটা বলছি, এই জন্যেই আল্লাহর আইন, সৎ লোকের শাসন, যারা কোরআনের পক্ষে থাকবে তাদের কোনো ভয় থাকবে না, আর যারা কোরআনের বিরোধিতা করবে তাদের ভয় সব সময় থেকেই থাকবে। আবু জাহেলের মতন কখন কি আমার এসে ধরে, কখন কি এসে ধরে, এইরকম থাকবে। আর কোরআনের আইনের পক্ষে যারা থাকবে তাদের কোনো ভয় থাকবে না। জি ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ।